আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের আয়োজন টুইটার। আজকে আমরা টুইটার নিয়ে কথা বলবো। টুইটার সম্পর্কে আমরা সবাই জানি, মোটামুটি টুইটার সম্পর্কে আজকে একটু বিস্তারিত জানবো। বিশ্বের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে তার ভিতরে সবচেয়ে দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে টুইটার। সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বিতীয় অবস্থানে রয়েছে টুইটার। টুইটারের অবস্থান হচ্ছে দ্বিতীয়। সবচেয়ে বড় আমরা জানি ফেসবুক, ফেসবুকের পরেই টুইটারের অবস্থান। এই যে টুইটার 2006 সালে প্রতিষ্ঠিত হয়। 2006 সালে প্রতিষ্ঠিত হয়। 2006 সালে প্রতিষ্ঠিত হয় জ্যাক ডোরসি এর প্রতিষ্ঠাতা। জ্যাক ডোরসি। জ্যাক ডোরসি এর প্রতিষ্ঠাতা এবং 2006 সালে এটি এস্টাবলিশ এবং তার পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে এর বিস্তার লাভ করতে শুরু করে। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলা হয়। ইন্টারনেটের এসএমএস বলা হচ্ছে টুইটারকে। ইন্টারনেটের এসএমএস। ইন্টারনেটের এসএমএস বলা হয় টুইটারকে। কেন? কারণ টুইটারে বার্তা লেখা যায়। টুইটারে বার্তা লেখা যায় টুইট ওয়েবসাইট, টুইটার ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে। মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে। তাহলে টুইটারে টুইট লেখা যায় হচ্ছে দুইটা মাধ্যমে। একটা হচ্ছে টুইটার ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে। সেই জন্য টুইটারকে বলা হচ্ছে ইন্টারনেটের এসএমএস। এই যে এসএমএস বা ইন্টারনেটের যে বার্তা, এই বার্তা লেখা যায় 280 অক্ষরের। 280 অক্ষরের। পূর্বে যেটি লেখা যেত 140 অক্ষরের। পূর্বে লেখা যেত 140 অক্ষরের, বর্তমানে লেখা যায় 280 অক্ষরের। তাহলে শিক্ষার্থীরা, আমরা বললাম টুইটারে বার্তা লেখা যায় 280 অক্ষরের, পূর্বে যেটি লেখা যেত 140 অক্ষরের। একটু খেয়াল করবেন, পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে টুইটারে কত অক্ষরের বার্তা লেখা যায়। সেখানে অপশনে খেয়াল করবেন, অপশনে 280 আছে কিনা। যদি 280 না থাকে তাহলে সেক্ষেত্রে আনসার হবে 140। এই যে বার্তা, এই বার্তাকে টুইট বলে। এই যে খুদে বার্তা, এই খুদে বার্তাকে বলছে টুইট। টুইটারে লেখা বার্তাকে বলা হচ্ছে টুইট। এই যে টুইটারে বার্তা লেখা হয়, এই বার্তা লেখার যে পরিমাণ সেটা প্রায় 225 মিলিয়ন। 225 মিলিয়ন প্লাস। অর্থাৎ এটা সবসময় বাড়তেছে। অর্থাৎ বর্তমান যে টুইটার ব্যবহারকারী সংখ্যা 325 মিলিয়ন প্লাস। 325 মিলিয়ন প্লাস মানুষ বর্তমান টুইটার ব্যবহার করে এবং এই টুইটারে প্রায় প্রতিদিনই তারা টুইট করে থাকে। এর সদর দপ্তর সান ফ্রান্সিসকো। সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এর সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আমরা দুটো জিনিস খুব ভালোভাবে মনে রাখবো। সেটা হচ্ছে ফেসবুকের সদর দপ্তর হচ্ছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আর টুইটারের সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দুটাই সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মাঝে আসে। এইটা একটু ভালোভাবে মনে রাখবো। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অবস্থিত এই টুইটারের যে হচ্ছে আপনার সদর দপ্তর। তাহলে একটু খেয়াল করি, টুইটার আমরা বলেছি সামাজিক যোগাযোগ যে মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হচ্ছে টুইটার হচ্ছে দ্বিতীয় অবস্থানে। টুইটারকে বলা হয় ইন্টারনেটের এসএমএস। ইন্টারনেটের এসএমএস বলা হয় টুইটারকে, কারণ ছোট ছোট খুদে বার্তা লেখা যায়। সে খুদে বার্তা লেখার পরিমাণ কত? 280 অক্ষরের। পূর্বে যেটা 140 অক্ষরের লেখা যেত। এখানে প্রায় 325 মিলিয়ন লোক তাদের হচ্ছে প্রতিদিন প্রায় বার্তা দিয়ে থাকে, 325 মিলিয়ন প্লাস। এর সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলছিলাম যে হচ্ছে টুইটারের সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। দুটো জিনিস আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবো। একটা হচ্ছে ফেসবুকের সদর দপ্তর হচ্ছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র এবং আরেকটি হচ্ছে টুইটারের সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। তাহলে একটু খেয়াল করি আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম। আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম সামাজিক যোগাযোগ মাধ্যম
টুইটারের অবস্থান হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে টুইটারের অবস্থান এবং টুইটারকে বলা হয় ইন্টারনেটের এসএমএস। ইন্টারনেটের এসএমএস বলা হয় টুইটারকে, কারণ ইন্টারনেটে ছোট, ছোট বার্তা লেখা যায়। এই বার্তা লেখার পরিমাণ হচ্ছে 280 অক্ষরের, পূর্বে যেটি 140 অক্ষরের লেখা যেত। পূর্বে 140 অক্ষরে লেখা যেত। আমরা অপশনে খেয়াল করব 140 না 280 আছে। যদি 280 থাকে তাহলে 280 হবে, না হলে 140 আনসার করে আসবো ওই মুহূর্তের জন্য। তাহলে আমরা বললাম এটা ইন্টারনেটের এসএমএস বা ইন্টারনেটের এসএমএস বলা হয় এটিকে। 2006 সালে এই টুইটার প্রতিষ্ঠিত হয়। জ্যাক ডোরসি 2006 সালে এটি প্রতিষ্ঠা করেন এবং এর যে ব্যবহারকারী সংখ্যা বর্তমানে 325 মিলিয়ন প্লাস লোক এটি ব্যবহার করে থাকে। এর সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা টুইটার সম্পর্কে এতটুকুই জানলাম। আরও আপনারা জানার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে টুইটারে প্রতিটি ব্যক্তির প্রোফাইলে তার যে নির্দিষ্ট টুইট, সেই নির্দিষ্ট টুইট দেখা যায়। যদি কেউ চান সেই টুইট দেখতে, তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে হয়। এই যে রেজিস্ট্রেশন করাকে বলা হয় ফলো, আর যারা রেজিস্ট্রেশন করেন তাদেরকে বলা হয় ফলোয়ার। একজন টুইটারের ব্যক্তিত্ব যারা আছেন তাদের অনেক ফলোয়ার আছেন। তো আপনি যদি কারো টুইট দেখতে চান তাহলে আপনাকে পূর্বেই সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করলে তখন আপনি তার ফলোয়ার হয়ে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টুইটার সম্পর্কে জানলাম। এর পরবর্তীতে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।